আমরা লাস্ট কন্টিনেন্টটা দেখবো, সবগুলো আগে করা আছে, ভিডিও ক্লিপে দেওয়া আছে। অ্যান্টার্কটিকাটা দেখবো, নিচে ম্যাপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে অ্যান্টার্কটিক, সাদা জায়গাটা লেখা আছে, হ্যাঁ। তো 5-6টা পয়েন্ট আছে, জাস্ট বেশি সময় নেব না। অ্যান্টার্কটিক হচ্ছে সাউদার্ন মোস্ট কন্টিনেন্ট, কেন সাউথ পোল এখানেই বিলং করে, ঠিক আছে। ইট কন্টেন সাউথ পোল, আগেই দেখলাম তো অ্যারো দিয়ে লেখা হয় সাউথ পোল, ঠিক আছে। এই জায়গাটা সাউথ পোল আছে। দিস ইজ 5th লার্জেস্ট কন্টিনেন্ট, ওকে। নেক্সট পয়েন্ট কি, 98% অ্যান্টার্কটিকা কভার্ড বাই আইস, 98% আছে। আর 90 পুরোটাই বরফ দিয়ে ঢাকা অ্যান্টার্কটিকা। দিস আইস হোল্ড, এই যে 98% আইস আছে তার মধ্যে 60% যেটা ওয়ার্ল্ড ফ্রেশ ওয়াটার, মানে ফ্রেশ ওয়াটার মানে যেটা জলটা খেতে পারি আমরা, এইসব ওটাকে ফ্রেশ ওয়াটার বলে, ঠিক আছে। এইখানে এই অ্যান্টার্কটিকে সব থেকে একটা জায়গা আছে, ভস্টক স্টেশন বলা হয় যেটা, ঠিক আছে। ভস্টক স্টেশনে নর্থ অফ রাশিয়া, এটা একদম নর্দার্ন পার্ট অফ রাশিয়া, যেটা অ্যান্টার্কটিকার সাথে অ্যাটাচ আছে, ওই পাশটা। এই ভস্টক স্টেশনটা টেম্পারেচার অনেক যায়, -89.2°C, দ্য কোল্ডেস্ট টেম্পারেচার এভার রেকর্ডেড, যদি কথায় বলা হয় তো ভস্টক স্টেশন, ঠিক আছে। হায়েস্ট পিক যদি বলি, মাউন্ট ভিনসেন আছে এখানে, হায়েস্ট পিক অ্যান্টার্কটিকাতে। আর কি আছে এখানে, এখানে তোমার সাব গ্লেসিয়ার লেক আছে, হ্যাঁ। এই সাব গ্লেসিয়ার লেক জিনিসটা কি, সাব গ্লেসিয়ার লেক জিনিসটা হচ্ছে যে এমন একটা লেক, লেক ভস্টক নাম, ঠিক আছে। এমন একটা লেক যেটা গ্লেসিয়ারের নিচে আছে, ঠিক আছে, যেটা ডাইরেক্ট আমাদের অ্যাটমসফিয়ারের সাথে কোনো কানেক্ট নেই। এটা প্রায় যদি আমি ম্যাপ যদি আঁকি জিনিসটা, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখাচ্ছি জিনিসটা এঁকে পরে, ঠিক আছে। এই নিচেরটা যদি যেটা আছে, নিচে মাটি আছে, ঠিক আছে। নিচে এখানে জল আছে, ঠিক আছে। আবার এই পাশে এবার যেটা কন্টিনেন্টাল ইয়ে থাকে, পাশে থাকে, বা বেড ড্রপ যেটা বলতে পারে, ঠিক আছে। ভালো করে কি এটা এটা লেক ভস্টক দিয়ে ধরি এটা আমি, ঠিক আছে। লেক ভস্টক, আর এর ওপরে এটা আর্থ সারফেস, এর ওপরটা পুরোটা আইসে ভর্তি, মানে এইটা এই আমাদের ভস্টক স্টেশনটা এটা আর্থ সারফেস থেকে 4 কিলোমিটার নিচে আছে, ঠিক আছে। এই জিনিসটাকে বলতে চাইছিলাম। এটাই হচ্ছে সাব গ্লেসিয়ার লেক, যেটা মানে কি, তাহলে এটা এখানে অ্যাটমসফিয়ার আছে, এটা অ্যাটমসফিয়ার, তো অ্যাটমসফিয়ারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই আমাদের এই লেক ভস্টকের, হ্যাঁ, ঠিক আছে। তো যেমন গ্রিনল্যান্ডেও আছে, আন্টার্কটিকাতেও আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট, এটা যে লেক ভস্টকটা বললাম, এই লেক ভস্টকটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট সাব গ্লেসিয়ার লেক, ঠিক আছে, যেটা আমাদের বরফের নিচে 4 কিলোমিটার নিচে, আইসের নিচে আছে জলটা, ঠিক আছে। এটা জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, ওকে। 9 নম্বর পয়েন্ট কী আছে, এটা একটা আন্টার্কটিক ট্রিটি মনে রাখবে। আন্টার্কটিক ট্রিটি 1961 সালে হয়েছিল। এটা বলা হয়েছিল যে এই যে আন্টার্কটিকটা, এটাকে কন্টিনেন্ট বলা হলো, এটাকে দেখো অ্যান্টার্কটিক এসে কন্টিনেন্ট বলা হলো। এবং এটা কিসের কাজে লাগবে, এটা কাজে লাগবে ফর পিসফুল সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশনের জন্য, অন্য কিছু কাজে লাগবে না। এখানে কোনো সব টাইপের মিলিটারি অ্যাক্টিভিটিস, যেমন মিলিটারি ড্রিলগুলো হয়, হ্যাঁ, অন্যান্য কান্ট্রি এখানে বন্ধ, নিউক্লিয়ার টেস্ট বন্ধ, টেরিটোরিয়াল ডিসপিউটও বলতে হবে না, আন্টার্কটিকাটা আমার, সবাই এখানে সব দেশ মিলে হয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। তো 3-4টে পয়েন্ট বলে দিচ্ছি আমি, 3-4টে পয়েন্ট মনে রাখবে রিগার্ডিং ইন্ডিয়ার যে বেসগুলো আছে। ইন্ডিয়ার বেস লিখে দিচ্ছে এখানে, ইন্ডিয়ান আন্টার্কটিক রিসার্চ সেন্টার, ঠিক আছে, ইন্ডিয়ান আন্টার্কটিক রিসার্চ সেন্টার। প্রথমেরটা যেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী,
দক্ষিণ গঙ্গোত্রী, ঠিক আছে, দক্ষিণ গঙ্গোত্রী, এটা ফার্স্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট আন্টার্কটিক RES রিসার্চ বেস, ঠিক আছে, কিন্তু এটা তোমার 1992-তে ডিকমিশনড হয়ে যায়, ঠিক আছে। ডিকমিশনড হয়ে যায়, এটা এখন সাপ্লাই বেস আছে, এটা এখন সাপ্লাই বেস হিসাবে কাজ করা হয়, কেন কি বরফের নিচে জিনিসটা ঢেকে গেছে, ঠিক আছে, ওটা রিসার্চ সেন্টার আর নেই, ঠিক আছে। 2 নম্বর যেটা এখন আছে প্রেজেন্টে, মৈত্রী, ঠিক আছে, এটা মৈত্রী আছে সেকেন্ড, ঠিক আছে, এটা সেকেন্ড পার্মানেন্ট, ঠিক আছে। এটা এর পাশে একটা লেক আছে, মনে রাখবে, লেক প্রিয়দর্শিনী, ঠিক আছে। যে লেক প্রিয়দর্শিনী আছে, লেক প্রিয়দর্শিনীর নামটা, এটা আমাদের যে তখনকার ইন্দিরা গান্ধী PM ছিল, তার অনারে রাখা হয়েছে, ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা প্রিয়দর্শিনী লেকের পাশে আছে জিনিসটা, ঠিক আছে। এই একটা মনে ইয়ে করবে, এখানে বিভিন্ন আর্থ সায়েন্স বা অ্যাটমসফিয়ারের স্টাডি হয় এই রিসার্চ বেসে, হ্যাঁ। 3 নম্বর কী আছে, 3 নম্বরটা আছে ভারতী, এটা রিসেন্ট, এটা একদম, ঠিক আছে, এটা 2002-এ এস্টাবলিশড হয়েছে, থার্ড রিসার্চ বেস, ঠিক আছে। এটা মনে রাখবে, 3টে আছে। তো এই 3টে রিসার্চ বেস ইন্ডিয়ার আছে, বাকি অন্য অন্য কান্ট্রিরও আছে। এদের মেনলি ফোকাস থাকে ক্লাইমেট চেঞ্জের জন্য, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি না, হ্যাঁ, তাদের ভিতরে যে ডিপ আইসগুলো থাকে একদম, হ্যাঁ, ওইগুলো, ওজোন লেয়ার ডিপ্রেশন হচ্ছে এইসব নিয়ে, ঠিক আছে, পোলার জিওলজি, হ্যাঁ, মেরিন ইকোসিস্টেম, এইসব নিয়ে এরা রিসার্চ করে, ওকে। আর এই তিনটে যে রিসার্চ সেন্টার আছে, এটা তোমার আমাদের একটা আন্টার্কটিক প্রোগ্রাম আছে, ইন্ডিয়ার আন্টার্কটিক প্রোগ্রাম, ঠিক আছে। এটা আমাদের ইন্ডিয়ান আন্টার্কটিক প্রোগ্রাম যে হয়েছিল, ঠিক আছে, এটা এর ভিতরেই, এর প্রোগ্রামের ভিতরে 3টেকে স্ট্যাবলিশড করা হয়েছে, এবং এরা নাগপুরের আন্ডারে আছে, এনসিপোর ফটো হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ, ঠিক আছে। এটা হেডকোয়ার্টারটা গোয়াতে আছে। এর আন্ডারে এই প্রোগ্রামটা হয়েছিল, প্রোগ্রামের আন্ডারে এই 3টে রিসার্চ সেন্টার, রিসার্চ বেস বসা হয়, এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আমাদের আন্টার্কটিক থেকে এই কটাই আছে, এই কটা পয়েন্ট, আর যেগুলো এক্সট্রা পয়েন্ট করে বললাম ওগুলো মনে রাখো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আছে। থ্যাংক ইউ।